পরিণত হইত। তাহলে এই যে সোলজাররা চলে আসলো, আপনার 19শে মার্চ সম্ভবত তাদেরকে বিদায়ী কুচকাওয়াজ দেওয়া হয়েছে আপনার 72 সালের 19শে মার্চ, এবং পুরোটা চলে যেতে যেতে আপনার 30শে মার্চ এপ্রিলের সময় হয়ে গেছে 72 সালে, যখন ভারতের সব সোলজাররা চলে গেছে এবং যাওয়ার পথে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমাদের সরঞ্জাম, আমাদের ব্যবসা বাণিজ্য, টয়লেট পর্যন্ত খুলে নিয়ে গেছে, বেন্টলি গাড়ি নিয়ে গেছে, রাস্তায় যে গাড়ি পাইছে, এগুলোর প্রতিবাদ করার কারণে মেজর জলিলকে গ্রেফতার করা হয়েছে খুলনায়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি কি 16 ডিসেম্বর আমার বিজয় আসলে হয়েছিল? আমি বিজয় দিবস মানি না তা বলি নাই, আমি বলেছি 16 ডিসেম্বর আমার জেনুইন বিজয় হয় নাই। আমি বোধ করি আমাদের একটা নতুন বিজয় দিবস বের করা দরকার, যেটা 30শে মার্চ হইতে পারে, যেটা 19শে মার্চ হইতে পারে, যেদিন আমাদের এখান থেকে সকল ভারতীয়রা চলে গেছে, বাংলাদেশের টোটাল প্রশাসন বাংলাদেশিদের নিয়ন্ত্রণে আসছে। যুদ্ধের পরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা থানার ওসির দায়িত্ব নিয়েছিল ভারতীয়রা। এই টোটাল প্রেক্ষাপটটা ব্যাখ্যা করে আমি একটা আলাপ প্রস্তাব করি জাতির কাছে। আমার কথা বলার রাইট থাকতে হবে না? আমি একটা তর্ক তুলতে পারবো না যে এই বাস্তবতায় আমার দেশের যদি জেনুইন বিজয়কে আপনি হাইলাইট করতে চান, যেটাকে নিয়ে ভারত আমাকে খেলবে না প্রতি বছর, সে প্রতি বছর আমাকে মনে করায় দিল 16 ডিসেম্বরের কথা, প্রতি বছর মনে করায় দেয় যে তোমার আমি স্বাধীন করছি।